ভোরবেলা যখন ঘুম থেকে উঠি তখন সবার আগে দেখি এই দোকানটা খোলা। তো একটা কর্মচারী কতটা বিশ্বস্ত হলে মালিক তার হাতে দোকান দেয়। আসলে মালিক অনেক পরে আসে, সবার আগে কর্মচারী এসে দোকান খোলে। তো দেখো বন্ধুরা, এখানে দুটো গাছ লাগানো আছে, গাছ দুটোতে আমি জল দিয়ে দিচ্ছি। আসলে খুব ছোট্ট জায়গার মধ্যে আমার বাড়িটা, তো জায়গা নেই বলে আমি গাছও লাগাতে পারি না। এই দুটো গাছকে আমি কোনো রকমের জল দিয়ে বাঁচিয়ে রেখেছি। আসলে এই গাছ দুটোতে যে কটা ফুল হয় সে কটা ফুল দিয়ে আমি পুজো দিই। তো আমার গাছ খুব ভালো লাগে, কিন্তু জায়গা নেই বলে লাগাতে পারি না, জানো তো। আর উঠোন নেই। আমি যে বাড়িতে বড় হয়েছি সে বাড়িতে অনেক বড় উঠোন ছিল, আমি আমার ভাই ওই উঠোনে খেলা করেই বড় হয়েছি। আর আমার বাড়িতে উঠোন নেই, তো তাই ওই উঠানটাকে খুব মিস করি আমি। একটা উঠোন, বড় উঠোন কার না ভালো লাগে বলো। বেশ কত কিছু মেলা যাবে, কি সুন্দর শীতকালে দুপুরে রোদ পোহানো যায়, গরমের দিনে সন্ধ্যাবেলায় বসে একটু আড্ডা মারা যায়। আমার বাড়িতে নেই বলে আমি ওই উঠোনটাকে খুব মিস করি। তো যাই হোক, কী আর করার। তো দেখো, এখানে আমি ঠাকুরের বাসনটা মেজে নিলাম, আর ঠাকুরের যে কাপড়গুলো ছিল ওইগুলোকেও কেচে এখানে আমি মেলে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো সমস্ত কাজ সেরে জামাটা ছেড়ে আমি এখানে বসলাম। তো দেখো, আমি এখানে সিঁড়িতে বসে আছি আর বানিয়েছি হচ্ছে সকালে আজকে ব্রেকফাস্ট, সুজির উপমা। তো উপমাটা আমি এদিকে আমি নিয়েছি আর নিচে দিয়েছি মেয়েকে, ও পড়ছে বসে, তো ওইদিকে খাচ্ছে। আর কালকে রাত্রে মাথাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো বলে মাথাতে একটু বেশি করে তেল দিয়েছিলাম। তো ভাবছি সকালে আজকে একটু শ্যাম্পু করে নেবো, কেননা মাথা পুরো চিপচিপা হয়ে আছে। এমনিতেই আমার মাথার চুল প্রচণ্ড পাতলা, তারপরে আবার যেহেতু আমার কেমো চলে, তো তোমরা জানো আমি ক্যান্সার পেশেন্ট। তো যখনই কেমো দেওয়া হয় তখনই প্রচুর করে চুল উঠে যায়, যার জন্য চুলগুলো প্রচণ্ড পাতলা হয়ে গেছে। আর দেখো, এখানে চলে এসেছি আমি রান্না করতে। এদিকে চাপিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, এখন নুন আর হলুদ দিয়ে সেদ্ধ চাপালাম। আর এদিকে কালকের একটু দুধ ছিল, ওটা জাল দিলাম, না হলে গরমে আবার পচে যেতে পারে দুধটা। আর এইদিকে সবজি কেটেছি, আলু, কুমড়ো, ঝিঙে, পটল সব দিয়ে একটা সবজি হবে নিরামিষ। আর এদিকে আমি পটল ভাজছি। পটলটা অবশ্য মেয়ে খাবে না, এটা আমি খাবো, কারণ ও পটল খেতে খুব একটা ভালোবাসে না। আর এদিকে হাঁড়িতে চাপিয়েছি ভাত, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম, জ্বলছে না। এই দিকটা জ্বলছে কিন্তু ওই দিকটা জ্বলছে না, যার জন্য ঢাকা দিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। এটা পটলটা হয়ে যাবে, তারপরে আমি নিরামিষ সবজিটা বানিয়ে নেব। আর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তোমরা গাড়ির আওয়াজ পাবে, আর সেটা সবসময়ই পাবে, কারণ যেহেতু আমার রাস্তার ধারে বাড়ি দেখলে, তো 24টা ঘন্টা এই রাস্তাটা দিয়ে গাড়ি পেরোতেই থাকছে আর শব্দ হতেই থাকছে। তো প্লিজ তোমরা এই সাউন্ডটাকে একটু অ্যাভয়েড করো। তো দেখো, এদিকে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে নিরামিষ সবজিটা চাপিয়ে দিলাম। তো এটাই আর কিছুই না, সামান্য একটু জিরে গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, যা যা লাগে, তো সব কিছু দিয়ে এই সবজিটা আমি বানিয়ে নেব। আর আজকে ভাবছি আর কিছু করব না, কারণ এত গরম না, রান্নাঘরটায় আমি থাকতেই পাচ্ছি না। মানে যতক্ষণ থাকি রান্নাঘরে শরীর খারাপ হয়ে যায় আমার গরমে। তাই আজকে ডাল, নিরামিষ সবজি আর পটল ভাজা। তো মেয়ে তো পটল ভাজা খাবে না, দেখি ও যদি খায় তো রান্নাঘরেই খাই, কিন্তু গরমের দিনে এতটা রান্নাঘরটাই গরম, তো ওখানে বসে খাওয়া যাচ্ছে না, যার জন্য খাবারটা নিচে নিয়ে এলাম, ফ্যান চালিয়ে আমরা দুজনাতে বসে ভাত খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিও ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে। তো প্লিজ তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, তো যখন নতুন কোনো ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে।